নরসিংদীতে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ। নরসিংদীর ১০০ শয্যা জেলা হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ডেঙ্গুর লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে অনেক রোগী। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। দিন দিন ডেঙ্গু রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগী ও স্বজনদের মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ, উৎকণ্ঠা। উদ্যোগ নাই কারণে সমস্যাটা বেশি হইতেছে। মশা মারার জন্য ওষুধ দেন না, যার কারণে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, জলাশয় সহ পানি জমে থাকা স্থানগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। পাশাপাশি এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ না থাকায় মশার উপদ্রব বেড়ে চলছে। এতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। 750 মিটার রাস্তায় পাবেন যেখানে পানি জমে আছে। এরকম যদি শহরের হাল হুকিকত যদি হয়, তবে ডেঙ্গুকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? স্বাস্থ্য বিভাগ বলছে, বছরের এই সময় এডিস মশার উপদ্রব কমার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে মশা বেড়েছে। মশা নিধনে পৌর কর্তৃপক্ষের আরও বেশি ভূমিকা নেওয়া উচিত। আর পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, মশা নিধনে পৌরসভার নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। শুধুমাত্র সরকারি হসপিটাল আশপাশে, তারপরে অফিস আদালতের আশেপাশে দিলে, দৃষ্টিগোচর স্থানে দিলে হবে না। আমাদের সে নীরব নিবৃতে যেখানে ডেঙ্গু মশা বিস্তার হচ্ছে, যেখানে মানুষের চোখে পড়ে না, এগুলো খুঁজে বের করে দিতে হবে। আমি মনে করি আরো বাড়ানো দরকার। সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে আমরা আমাদের পৌরসভার মধ্যে যেগুলো হটস্পট, যেখানে ডেঙ্গু মশার বেশি ছড়ায় এবং যেখানে ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হয়েছে, সেই এলাকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা জরুরি ভিত্তিতে লার্ভিসাইড এবং মশা নিধনের ওষুধ ছিটানোর ব্যবস্থা গ্রহণ করছি। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে মশা নিধন অভিযান সহ ডেঙ্গুর প্রকোপ কমাতে ব্যবস্থা গ্রহণের দাবি নরসিংদীবাসীর। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।